আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, গল্প শুরু করার আগেই একটি কথা, যদি আমাদের গল্পটি ভালো লাগে তবে অবশ্যই এসআর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা। আরবের উত্তপ্ত মরুভূমিতে দুপুরের রোদ যেন আগুন ছড়াচ্ছে। চারদিকে বালুর ঢেউ, গরম বাতাস আর দূরে দূরে পাহাড়ের অবয়ব। এই যাত্রাপথ সাধারণ মানুষের জন্য কষ্টকর হলেও একটি কাফেলা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। কাফেলার সামনে একজন কিশোর, নাম উমাইর, বয়স ১৩। তার চোখে ভয়, মন কাঁপছে অচেনা পথের কারণে। সে তার চাচার সাথে এসেছে, কিন্তু মাঝ রাস্তায় চাচা অসুস্থ হয়ে পড়ায় তাকে একাই পথ খুঁজতে হচ্ছে। উমাইর অনুভব করছিল কেউ একজন যেন তাকে লক্ষ্য করছে। কেউ পথ দেখাতে চায়, কেউ সাহায্য করতে চায়, কিন্তু সে কাউকে দেখতে পারছে না। বালুঝড়ের মতো বাতাস উঠতেই কিশোরটি চোখ ঢেকে এক কোণে চুপচাপ দাঁড়ায়। তখন দূরে দেখা যায় ৩ জন আগন্তুক আসছে। তাদের মধ্যে মাঝখানে এমন এক ব্যক্তিত্ব, যার দিকে তাকালেই মনে হয় যেন পুরো মরুভূমি তার জন্য শান্ত হয়ে গেছে। তিনি ছিলেন রাসূলুল্লাহ মুহাম্মদ। উমাইর বিস্মিত হয়ে দাঁড়াল। মনে হল এই দীপ্তমুখ, এই শান্ত হাসি কোথাও আগে দেখেছে, হয়তো স্বপ্নে, হয়তো কোনো বৃদ্ধের গল্পে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এগিয়ে এসে বললেন, হে ছোট ভাই, তুমি কি পথ হারিয়েছ? উমাইর থরথর কাঁপা গলায় বলল, জি, আমি একা হয়ে গেছি। আমার চাচা অসুস্থ, দিকও জানি না। নবীজি তার মাথায় হাত রেখে বললেন, ভয় পেও না, আল্লাহ তোমার সাথে আছেন, আমরা আছি তোমার পাশে। এই স্নেহময় কথাগুলো শুনেই উমাইরের মনে আশার আলো জ্বলে উঠল। হঠাৎ তার মনে হল যেন কোনো মৃদু বাতাস কানে ফিসফিস করছে, ভয় পেও না, আমরা তোমার রক্ষক। বন্ধুরা, একটু মনে করিয়ে দিই, যদি গল্পটি ভালো লাগে এসআর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সমর্থন আমাদের পরবর্তী গল্প বানাতে সাহায্য করে। কাফেলা আবার চলতে শুরু করল, কিন্তু কাফেলার পেছনে এক অদৃশ্য সত্তা ছিল, যাকে চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। তিনি ছিলেন ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম। যখন নবীজি উমাইরের খোঁজ নেন, জিব্রাইল আলাইহিসসালাম নীরবে দাঁড়িয়েছিলেন নবীজির ডান দিকে, তার মুখে প্রশান্তি, তার ডানায় আলো, আর পুরো বায়ুতে নেমে আসে রহমত। জিব্রাইল আলাইহিসসালাম বিনয়ের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কিশোরটি আল্লাহর বিশেষ হেফাজতে আছে, তাকে সাহায্য করার নির্দেশ এসেছে। নবীজি মৃদু হাসলেন, আমি জানতাম জিব্রাইল, আল্লাহর বান্দাদের প্রতি তার দয়া সীমাহীন। উমার কিছুই শুনতে পাচ্ছিল না, কিন্তু অনুভব করছিল যেন কেউ তাকে ও নবীজিকে ঘিরে নরম আলোর চাদর বিছিয়ে দিয়েছে। বিকেল গড়িয়ে আসতেই কাফেলায় পানির অভাব দেখা দিল। সবাই উদ্বিগ্ন, মরুভূমিতে পানি না থাকলে এক কদমে এগোনো সম্ভব নয়। উমাইর ঘাবড়ে গেল, কিন্তু নবীজি বললেন, আল্লাহ চাইলে শুকনো বালু থেকেও পানি দিতে পারেন। তারপর নবীজি নিজের চামড়া পানিপাত্রটি হাতে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। হঠাৎ দেখা গেল খালি পানিপাত্র থেকে পানি ঝরতে শুরু করেছে, স্বচ্ছ ঠান্ডা পানি, যেন মরুভূমির বুকে রহমতের নদী। কাফেলাবাসীরা বিস্ময় তাকিয়ে রইল। উমাইরের চোখে পানি চলে এলো। সে ভাবল, যে মানুষটি এভাবে দয়া করেন তিনি নিশ্চয়ই আল্লাহর প্রিয় বান্দা। দূরে দাঁড়িয়ে জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আপনার উম্মতের জন্য এ পানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছেন। বন্ধুরা, একটু স্মরণ করিয়ে দিই, যদি গল্পটি ভালো লাগে এসআর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইব আমাদের নতুন গল্প বানানোর শক্তি দেয়। রাত হল, আকাশে হাজার তারা, শান্ত বাতাস বইছে। উমাইর ঘুমোতে পারছিল না। দূরে দেখল নদীজি একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়া করছেন, তার পাশে এক উজ্জ্বল আলোকময় সত্তা, জিব্রাইল আলাইহিসসালাম। উমাইর ভয় পেয়েছিল, কিন্তু কাছে গিয়ে দাঁড়াতেই নবীজি বললেন, উমাইর, তুমি আমাদের সঙ্গীই থাকবে, আল্লাহ তোমার জন্য উত্তম পরিকল্পনা করেছেন। জিব্রাইল আলাইহিসসালাম শিশুটিকে দেখে বললেন, এই কিশোর বড় হয়ে এক সৎকারী মানুষ হবে ইয়া রাসূলুল্লাহ। নবীজি মাথা নেড়ে বললেন, আল্লাহ যার জন্য মঙ্গল চান তাকে কখনো ফেলে দেন না। উমাইরের হৃদয় মুগ্ধ হয়ে গেল। সে বুঝল এটাই তার নতুন জীবন। কাফেলাটি তখন মদিনার দিকে যাচ্ছিল। পথে পথে শিশু উমাইর এমনভাবে নবীজির পাশে থাকত যেন সে তার ছায়া। নবীজি তাকে ভালোবাসা দিয়ে শিক্ষা দিচ্ছিলেন কিভাবে দান করতে হয়, কিভাবে মানুষের প্রতি মমতা দেখাতে হয়, কিভাবে আল্লাহর উপর ভরসা করতে হয়।
উমাইর বুঝল এসব না শিখলে সে কখনো সঠিক মানুষ হতে পারত না। মরুর উপর দিয়ে একটি ডাকাত দল কাফেলার দিকে এগিয়ে আসছিল। সবাই ভয়ে কাঁপছিল। তখন নবীজি আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। এরপর আকস্মিকভাবে বাতাসের বড় ঝড় উঠে ডাকাতরা পথ হারিয়ে অন্যদিকে চলে গেল। উমাইর দেখল সেই ঝড়ের ভিতর যেন এক বিশাল ডানাওয়ালা সত্তা ছিল, যেন তারা কাফেলাকে রক্ষা করছে। তিনি ছিলেন জিব্রাইল আলাইহিসসালাম। নবীজি কেবল বললেন, আল্লাহ তার বান্দাদের কখনো একা ছেড়ে দেন না। বন্ধুরা, শেষের আগেও বলে দিই, যদি গল্পটি ভালো লাগে এসআর ভয়েস বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের গল্প সংগ্রহ আরও বড় করে। দীর্ঘ পথ শেষে কাফেলা মদিনায় পৌঁছাল। মানুষ নবীজিকে দেখতেই ছুটে এলো। সবাই আনন্দে কাঁদছিল। শহর যেন আলোয় ভরে গেল। উমাইর এই দৃশ্য দেখে অভিভূত। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সবাই এত ভালোবাসে কেন? নবীজি বললেন, যে আল্লাহকে ভালোবাসে মানুষ তাকে ভালোবাসে, এটাই আল্লাহর নিয়ম। উমাইর নবীজির হাত ধরে বলল, আমি আপনার ছায়ায় থাকতে চাই সবসময়। নবীজি তার মাথায় হাত রেখে বললেন, তুমি উত্তম মানুষ হবে ইনশাআল্লাহ। আর দূরে দাঁড়িয়ে জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর প্রশংসা করতে করতে আকাশের দিকে উড়ে গেলেন। গল্পের শিক্ষা, নবীজি ছিলেন রহমত, আর তার দয়ার স্পর্শে মানুষের জীবন বদলে যায়। আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। শিশুদের প্রতি মমতা ইসলামের বড় শিক্ষা। পথ হারানো মানুষকে পথ দেখাতে হয়। ফেরেশতারা আল্লাহর নির্দেশে আমাদের রক্ষা করেন।